প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছে মানুষ বিজেপির ওপরে আস্থা আছে এবং ভরসা আছে। প্রচুর মানুষ এসে আমাদের সাথে দেখা করছে, কথা বলছে, সহযোগিতা করছে এবং পথসভাতে লাইনে হাঁটছে পর্যন্ত। একটা ইস্যু দুর্নীতি, এরপর উন্নয়নের তো করতে হবে, উন্নয়ন তো হয়নি, উন্নয়নও করতে হবে। দুর্নীতি তো আছে এবং উন্নয়নও হয়নি। মানুষ চাইছে পরিবর্তন করার জন্যই চাইছে, পরিবর্তন হবে। মানুষ যেভাবে আছে, আমাদের কার্যকর্তারা যেভাবে কাজ করছেন বা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে যেভাবে আমি প্রচারে দেখতে পাচ্ছি, যেটা আমাদের 100% জিতবো আমরা। টুকটাক মতবিরোধ হতে পারে, যেমন এটা গোষ্ঠী আমাদের সেরকম কিছু নয়, গোষ্ঠীদ্বন্দ্বই নেই আমাদের, গোষ্ঠী বলে কোনো জিনিসই নেই। সবাই মিলে কাজ করছে, সবাই আনন্দিতভাবেই কাজ করছে, যে যার দায়িত্ব কাজ করছে, চলছে, ভালোই চলছে। আর খারাপ কি? মোদিজি যেভাবে চালাচ্ছেন, যেভাবে দেশের সুরক্ষা রাখছেন, যেভাবে মানে দেশের কথা ভাবছেন, আজকে আস্তে আস্তে সারা বিশ্বের 1 নম্বর স্থান দখল করেছেন মোদিজি। অতএব মোদিজিকে দেশের লোক চাইছেন যে প্রধানমন্ত্রী থাকুক, দেশের উন্নতি হবে, পালা বদলের কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, ইস্যু তো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন যে একাধিক প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বাড়িতে তা পৌঁছে গেছে, মানুষ নিজেরা স্বাগত জানিয়ে আসছে। সবথেকে বড় বিষয় আবার যে লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা তারা ছুটে ছুটে এসে স্বাগত জানাতে, আমরা ক্ষেত খামারে বোধহয় দেখেছেন, সে লক্ষ্মীর ভাণ্ডারে মানুষরা আগেই আবির মেখে উঠে। না, আরামবাগ তো সবসময় আরামবাগের যে পবিত্র মাটি, পবিত্র তো ছিল, আরামবাগের মাটি পবিত্র বজায় থাকবে। আমি নাম্বার দেবার মতো কেউ নেই, তবে আমি 100% আশাবাদী। গোষ্ঠীকন্দল তো যাদের গোষ্ঠীকন্দল আছেন তারা নিজেদের গোষ্ঠীকন্দলটা ঢাকতে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। দিল্লিতে কি পালাবদল হবে কি ভাবছেন? অবশ্যই পালাবদল হবে। মানুষ তার রায় দিচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে রায়টা দিচ্ছে এখন থেকে। প্রচারে যাচ্ছেন, কীরকম দেখছেন, কীরকম সাড়া পাচ্ছেন মানুষের? অভূতপূর্ব সাড়া, এতটা ভালোবাসা। তৃণমূল কংগ্রেস মানুষের অন্তরে গেঁথে গেছে, এইটুকু বুঝেছি। মানুষ তৃণমূল মানে সেই কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, ঠিক না? প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছে তৃণমূল একটা আবেগ, তৃণমূল কংগ্রেস একটা আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ, জোড়াফুল একটা আবেগ, মানুষ মুখিয়ে রয়েছে। দেখুন, ইস্যু তো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন যে একাধিক প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বাড়িতে তা পৌঁছে গেছে, মানুষ নিজেরা স্বাগত জানিয়ে আসছে। সবথেকে বড় বিষয় আবার যে লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা তারা ছুটে ছুটে এসে স্বাগত জানাতে, আমরা ক্ষেত খামারে বোধহয় দেখেছেন, সে লক্ষ্মীর ভাণ্ডারে মানুষরা আগেই আবির মেখে উঠে। না, আরামবাগ তো সবসময় আরামবাগের যে পবিত্র মাটি, পবিত্র তো ছিল, আরামবাগের মাটি পবিত্র বজায় থাকবে। আমি নাম্বার দেবার মতো কেউ নেই, তবে আমি 100% আশাবাদী। গোষ্ঠীকন্দল তো যাদের গোষ্ঠীকন্দল আছেন তারা নিজেদের গোষ্ঠীকন্দলটা ঢাকতে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। দিল্লিতে কি পালাবদল হবে কি ভাবছেন? অবশ্যই পালাবদল হবে। মানুষ তার রায় দিচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে রায়টা দিচ্ছে এখন থেকে। প্রচারে যাচ্ছেন, কীরকম দেখছেন, কীরকম সাড়া পাচ্ছেন মানুষের? অভূতপূর্ব সাড়া, এতটা ভালোবাসা। তৃণমূল কংগ্রেস মানুষের অন্তরে গেঁথে গেছে, এইটুকু বুঝেছি। মানুষ তৃণমূল মানে সেই কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, ঠিক না? প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছে তৃণমূল একটা আবেগ, তৃণমূল কংগ্রেস একটা আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ, জোড়াফুল একটা আবেগ, মানুষ মুখিয়ে রয়েছে। আমাদের শিক্ষার জন্য, যাতে বেকাররা চাকরি পায় তার জন্য, নারী যাতে তাদের জীবন সুরক্ষা থাকে তার জন্য, আর কৃষক যাতে তাদের মজুরি পায় তার জন্য ভোট হবে। অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তনের জন্যই আমরা লড়াই করছি। কমরেডরা উৎসাহিত, যে পরিমাণে আমাদের কমরেডদের ওপর তৃণমূল আঘাত এনেছিল, সেই আঘাত তারা প্রতিহত করে এগিয়ে এসেছে। এবার লড়াই হবে সমানে সমানে। দেখা যাবে যেখানে রাজ্যে নারীরা তাদের লজ্জা হচ্ছে ভুলণ্ঠিত। আজ কিছুক্ষণ যেখানেই প্রচার করছি, এখান থেকে একটু দূরে দেখা যাচ্ছে আমাদের চন্দ্রকোনা টাউনের মধ্যে রাঙামাটি এলাকায় এক ছাত্রী গণধর্ষিত হয়েছে, তাকে গণধর্ষণ করে হত্যা করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হয়ে কোনো খবর নেয়নি। রাজ্যের প্রশাসন একবারে নিম্ন জায়গায় চলে গেছে। পুলিশ চাইছে এই ঘটনাটাকে ধামাচাপা দিতে। যারা তাদের পরিবার আসছে, সেই পরিবারকে আস্তে আস্তে কোনো সাংবাদিকদের কথা বলতে দেওয়া হচ্ছে না, আস্তে আস্তে ঢুকিয়ে পুলিশ থানায় ঢুকিয়ে তাদের সঙ্গে কোনো
বোঝাপড়া হয়ে যাচ্ছে, যাতে নাই খবর প্রকাশ্যে আসে। কেউ যদি বাড়ি থেকে ছুটে এসে তারা বলে যে বাবা তোমরা সংসদে যাও, আমাদের মেয়েদের যাতে সম্মান রক্ষা হয়, আমাদের বাড়ির যে ছেলেরা চাকরি পায়নি, বেকার হয়ে বসে রয়েছে, 85% মার্কস পাওয়া কেমিস্ট্রির ছাত্রটা যদি ফোন রিচার্জ করে, সেই রাজ্যটা কোন জায়গায় পৌঁছেছে যে একবার ভাবুন। দুষ্কৃতকারীদের হাঁটাতেই হবে, এই দুর্নীতিগ্রস্ত দলকে হাঁটাতেই হবে। দিল্লিতে কি পালাবদল হবে মনে করছেন? সেটা তো জনগণ ঠিক করবে, জনগণ তার রায় দেবে, সেটা ভোটের ফলাফলেই দেখা যাবে। জনগণ রায় দিক না। প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছে মানুষ বিজেপির ওপরে আস্থা আছে এবং ভরসা আছে। প্রচুর মানুষ এসে আমাদের সাথে দেখা করছে, কথা বলছে, সহযোগিতা করছে এবং পথসভাতে লাইনে হাঁটছে পর্যন্ত। একটা ইস্যু দুর্নীতি, এরপর উন্নয়নের তো করতে হবে, উন্নয়ন তো হয়নি, উন্নয়নও করতে হবে। দুর্নীতি তো আছে এবং উন্নয়নও হয়নি। মানুষ চাইছে পরিবর্তন করার জন্যই চাইছে, পরিবর্তন হবে। মানুষ যেভাবে আছে, আমাদের কার্যকর্তারা যেভাবে কাজ করছেন বা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে যেভাবে আমি প্রচারে দেখতে পাচ্ছি, যেটা আমাদের 100% জিতবো আমরা। টুকটাক মতবিরোধ হতে পারে, তারপরে এটা গোষ্ঠী আমাদের সেটা বুঝে নয়, গোষ্ঠীদ্বন্দ্বই নেই আমাদের, গোষ্ঠী বলে কোনো জিনিসই নেই। সবাই মিলে কাজ করছে, সবাই আনন্দিতভাবেই কাজ করছে, যে যার দায়িত্ব কাজ করছে, চলছে, ভালোই চলছে। আর খারাপ কি? মোদিজি যেভাবে চালাচ্ছেন, যেভাবে দেশের সুরক্ষা রাখছেন, যেভাবে মানে দেশের কথা ভাবছেন, আজকে আস্তে আস্তে সারা বিশ্বের 1 নম্বর স্থান দখল করেছেন মোদিজি। অতএব মোদিজিকে দেশের লোক চাইছেন যে প্রধানমন্ত্রী থাকুক, দেশের উন্নতি হবে, পালাবদলের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের শিক্ষার জন্য, যাতে বেকাররা চাকরি পায় তার জন্য, নারী যাতে তাদের জীবন সুরক্ষা থাকে তার জন্য, আর কৃষক যাতে তাদের মজুরি পায় তার জন্য ভোট হবে। অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তনের জন্যেই আমরা লড়াই করছি। কমরেডরা উৎসাহিত, যে পরিমাণে আমাদের কমরেডদের ওপর তৃণমূল আঘাত এনেছিল, সেই আঘাত তারা প্রতিহত করে এগিয়ে এসেছে। এবার লড়াই হবে সমানে সমানে। দেখা যাবে যেখানে রাজ্যে নারীরা তাদের লজ্জা হচ্ছে ভুলণ্ঠিত। আজ কিছুক্ষণ যেখানেই প্রচার করছি, এখান থেকে একটু দূরে দেখা যাচ্ছে আমাদের চন্দ্রকোনা টাউনের মধ্যে রাঙামাটি এলাকায় এক ছাত্রী গণধর্ষিত হয়েছে, তাকে গণধর্ষণ করে হত্যা করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হয়ে কোনো খবর নেয়নি, রাজ্যের প্রশাসন একবারে নিম্ন জায়গায় চলে গেছে। পুলিশ চাইছে এই ঘটনাটাকে ধামাচাপা দিতে। যারা তাদের পরিবার আসছে, সেই পরিবারকে আস্তে আস্তে কোনো সাংবাদিকদের কথা বলতে দেওয়া হচ্ছে না, আস্তে আস্তে ঢুকিয়ে পুলিশ থানায় ঢুকিয়ে তাদের সঙ্গে কোনো বোঝাপড়া হয়ে যাচ্ছে, যাতে নাই খবর প্রকাশ্যে আসে। কেউ যদি বাড়ি থেকে ছুটে এসে তারা বলে যে বাবা তোমরা সংসদে যাও, আমাদের মেয়েদের যাতে সম্মান রক্ষা হয়, আমাদের বাড়ির যে ছেলেরা চাকরি পায়নি, বেকার হয়ে বসে রয়েছে, 85% মার্কস পাওয়া কেমিস্ট্রির ছাত্রটা যদি ফোন রিচার্জ করে, সেই রাজ্যটা কোন জায়গায় পৌঁছেছে যে একবার ভাবুন। দুষ্কৃতকারীদের হাঁটাতেই হবে, এই দুর্নীতিগ্রস্ত দলকে হাঁটাতেই হবে। দিল্লিতে কি পালাবদল হবে মনে করছেন? সেটা তো জনগণ ঠিক করবে, জনগণ তার রায় দেবে, সেটা ভোটের ফলাফলেই দেখা যাবে। জনগণ রায় দিক না।